তিনটা শর্ত দিয়ে দিলেন। এক নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে দুই নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দিবেন। স্ত্রী কথা বন্ধ করার পরে যদি হুঁশ না আসে তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরে যদি স্ত্রী আপনার হুঁশ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে স্ত্রীর পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না, সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলুন ঠিক কিনা? মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়। বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবিরে ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন। যদি তাতেও বুঝে না আসে বিছানা আলাদা করে দিবেন। যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি পিটাপিটি গুতাগুতি কুলাকুলি করবেন না। জেল মামলা হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টা শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দিবেন। স্ত্রী কথা বন্ধ করার পরে যদি হুঁশ না আসে তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরে যদি স্ত্রী আপনার হুঁশ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে স্ত্রীর পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না, সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলুন ঠিক কিনা? গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।